আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মোহাম্মদ আনিসুর ইসলাম। ভূমিমন্ত্রী মোহাম্মদ মিজানুর রহমান মিনু বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে রাজশাহীকে দেশের একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক হাব হিসেবে গড়ে তোলা হবে। এ লক্ষ্যে ব্যবসা বাণিজ্যে আধুনিক ও ক্যাশলেস লেনদেনের প্রসারে কাজ চলছে। গতকাল নগরীর সিএনবি মোড়ে একটি হোটেলে পূবালী ব্যাংক পিএলসির আয়োজিত ক্যাশলেস রাজশাহী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। মন্ত্রী বলেন, পূবালী ব্যাংক দীর্ঘদিন ধরে এই অঞ্চলের মানুষের বিশ্বস্ত অংশীদার হিসেবে কাজ করছে। বাংলা কিউআর প্রযুক্তির মাধ্যমে দ্রুত, নিরাপদ ও ঝামেলামুক্ত লেনদেন সম্ভব হবে, যা রাজশাহীর অর্থনৈতিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করবে। অনুষ্ঠানে রাজশাহীতে পূবালী ব্যাংকের 14টি ইলেকট্রনিক বুথ উদ্বোধন করা হয় এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে বাংলা কিউআর কোড তুলে দেন ভূমিমন্ত্রী। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংক ও পূবালী ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু একদিনের সরকারি সফরে আগামীকাল রাজশাহী আসবেন। তিনি সকাল 8টায় বিমানযোগে রাজশাহী এসে পৌঁছাবেন। মন্ত্রী ওই দিন সকাল 10টায় রাজশাহী কেন্দ্রীয় বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানা পরিদর্শন করবেন। বেলা 11টায় নগরীর তালাইমারীর 28 নম্বর ওয়ার্ডে রাজশাহী আধুনিক কসাইখানা নির্মাণের প্রস্তাবিত স্থান পরিদর্শন করবেন। দুপুর 12টায় প্রতিমন্ত্রী রাজশাহী সিটি কর্পোরেশনের নগর ভবনে আধুনিক কসাইখানা নির্মাণ সংক্রান্ত অংশীজনদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন। এরপর বিকাল 4টায় শহীদ জিয়া শিশু পার্ক পরিদর্শন করবেন। প্রতিমন্ত্রী ওই দিন সন্ধ্যায় ঢাকার উদ্দেশ্যে রাজশাহী ত্যাগ করবেন। রাজশাহী 6 আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ বলেছেন, পদ্মার চরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ফাঁড়ির উদ্বোধন করা হয়েছে। গতকাল পদ্মার চক রাজাপুরে পুলিশ ফাঁড়ির উদ্বোধন অনুষ্ঠানে তিনি কথা বলেন। এই সময় তিনি আরও বলেন, চরের দুর্গমতাকে কাজে লাগিয়ে কিছু অপরাধী চুরি, ছিনতাই ও হত্যাকাণ্ডের মতো অপকর্ম চালিয়ে যাচ্ছে। এইসব অপরাধীদের শাস্তির ব্যবস্থা করা হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাজশাহী জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাইমুল হাসান বলেন, পুলিশ সবসময় সাধারণ মানুষের সেবায় নিয়োজিত। সামাজিক যেকোনো অপরাধ দমনে পুলিশ বদ্ধপরিকর। এই দুর্গম চরে 7 মাসের ব্যবধানে 7টি খুন হয়েছে। এই অপরাধের প্রবণতা বৃদ্ধি পাওয়ায় স্থানীয়দের দাবির প্রেক্ষিতেই পুলিশ ফাঁড়ি স্থাপন করা হয়েছে। রাজশাহী জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কাজী শহীদুল ইসলাম। এই সময় উপস্থিত ছিলেন রাজশাহী 9টি উপজেলার ইউএনও সহ আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি এবং জেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ। সভায় রাজশাহী জেলার বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। তুলে ধরা হয় স্থানীয় বিভিন্ন থানা ও আদালতে হওয়া মামলার চিত্র। সভায় আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা তাদের মূল্যবান মতামত তুলে ধরেন। জেলা প্রশাসক কাজী শহীদুল ইসলাম জানান, জেলার সকল দফতরের সমন্বয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদক নিয়ন্ত্রণ ও পুকুর খনন রোধে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে। এছাড়াও মাদক পাচার রোধ ও সীমান্তে পুশ ইন ঠেকাতে সীমান্ত এলাকায় কঠোর নজরদারি করা হচ্ছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার তদারকি করা হচ্ছে, যাতে কোনো অসাধু ব্যবসায়ী কৃত্রিমভাবে কোনো পণ্যের মূল্য বৃদ্ধি করতে না পারে। তিনি আরও জানান, আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি রাজশাহীবাসী তাদের নাগরিক দায়িত্ব পালন করলে অপরাধ কমিয়ে আনা সম্ভব। নওগাঁ জেলা সদরে 2025-26 অর্থ বছরে কৃষি প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ, চারা, সার ও কৃষি উপকরণ বিতরণ শুরু হয়েছে। গতকাল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে সদর উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এইসব উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ 5 আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু। অনুষ্ঠানে 2025-26 অর্থ বছরে কৃষি প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে রোপা আমন, গ্রীষ্মকালীন পেঁয়াজ, গ্রীষ্মকালীন শাকসবজি, গাছের চারা ও কৃষি উপকরণ বিতরণ করা হয়। রাজশাহী বিভাগে রুই, কাতল সহ কার্প জাতীয় মাছ চাষে বিপ্লব ঘটেছে। 8 জেলায় বছরে উৎপাদন হচ্ছে 5.5 লাখ মেট্রিক টনের বেশি মাছ। লাভজনক হওয়ায় আগ্রহও বাড়ছে চাষিদের। রাজশাহী বিভাগে চাহিদা মিটিয়ে প্রতিদিন এই মাছ পাঠানো হচ্ছে রাজধানী সহ বিভিন্ন স্থানে, আর এতে প্রতিদিন বিক্রি হচ্ছে 20 কোটি টাকারও বেশি মাছ। মৎস্য অধিদপ্তর রাজশাহী বিভাগীয় কার্যালয় জানিয়েছে, বিভাগের 8টি জেলায় মোট পুকুরের সংখ্যা 4,49,653টি। মাছ চাষি আছেন 1,65,706 জন। বছরে 5,96,467 মেট্রিক টন মাছ উৎপাদন করা হয়। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 12টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 29 ডিগ্রি সেলসিয়াস। এই সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 95%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে 6:57 সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2:05।